দেখি সাইকেলটা তাড়াতাড়ি চালাই, মাঝেরহাট লোকালটা ধরতে হবে। মোটামুটি 16 হলে আর ধরা যাবে না। এই সামনে থেকে আসো, সরে যাও সাইড দাও। এই গুড় হবে, গুড় পাটালি গুড়, তাড়াতাড়ি। এই ঠান্ডার সময় চলে গেলে আর পাটালির গুড় পাবে না, পুরো অরিজিনাল পাটালির গুড়। আসো আসো দাদারা দিদিরা, আমি এই মাঝেরহাট লোকালে যাচ্ছি, ট্রেনে আসো, তারপরে বিক্রি হবে, দেখা হবে, কথা হবে। এই বন্ধুরা তাড়াতাড়ি আসো, আর আমি দৌড়াতে পারতেছি না, ট্রেনের সময় হয়ে গেল, তাড়াতাড়ি আসো আসো। দেখো হাগুর পাটালি গুড়, সেই অসাধারণ সুস্বাদু গুড়, কোনো হাগুর গন্ধ বলবে না। নাম হতে পারে হাগুর গুড়, কিন্তু কোনো হাগুর গন্ধ নেই। তাড়াতাড়ি আসো, চলে আসো চলে আসো। সেল সেল সেল, পাটালি গুড়ের সেল, তাড়াতাড়ি চলে আসো, মাঝেরহাট লোকালে চলে আসো। শালা সাইকেলের বেলটাও বাজে না, কি যে করবানি, বাধাই দেবা নাকি সামনে? দাদু সরো 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 সরো। অনুগ্রহ করে শুনবেন, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মাঝেরহাট লোকাল এক্ষুনি ছাড়বে। বাপরে বাপরে, আর একটুখানি খলি বেড়ে ট্রেনটা ছুটে যেত রে। যাই দেখি, পটাপট করে উঠে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গুড় ভাই গুড়, পাটালি গুড়, এরকম সুস্বাদু গুড় জীবনে কোনোদিন খাওনি? জানো, কতদিনের স্বপ্ন আমার পাটালি গুড় দিয়ে একটু পিটিয়ে খাবো। বরং দশা, পকেটে নাই 2 করি, আবার খাই পাটালি গুড়। ও বাবা, কি কাকা দেবো নাকি পাটালি গুড়? বলছি কি, তোমার গুড় কত করে? বেশি না কাকিমা, মাত্র 200 টাকা। হেভি সুন্দর গুড়, একবার খেলে জিভে লেগে থাকবে 6 মাস। আর কি মারার জায়গা পায় না, 6 মাস লেগে থাকবে। বিক্রি করার জন্য কত নাটকগিরি করে রে বাবা এরা। দাদারা বৌদিরা, গুড় হবে গুড়, পাটালি গুড়, হেভি সুন্দর সুপার সুপার গুড় হবে। এই বলছি কি, গুড় কেনো না? লুঙ্গি কেনার পয়সা পাচ্ছি না, তুই গুড় কেনার কথা করছিস? মা মা, গুড় খাবো, গুড় কেনো না? তোর বাপ যা কিপটে, গুড় কেনবে নে। 200 টাকা দিয়ে গুড়ের কেজি কি ডাকে নেবে? 1 কেজি চিনি কিনে তার ভিতরে মোটামুটি ওই একটু নারকেল তেল দিয়ে আর একটু ওই পিস আলকাতরা দিয়ে জ্বালাই দিলে গুড় হয়ে যাবে না। এ তো বিশাল বড় খচ্চর রে, আমার ব্যবসার পুরো তুলোধুনো করে দেবে। এবার কেন না, এরকম করো কেন? তোরে বিয়ে করে তোর আবদার পুরো করতে করতে বুঝিস আমার মাথার টাক বেরোয় গেছে। এই দাদারা, গুড় হবে গুড়, নলেন গুড়, তাড়াতাড়ি নিয়ে নিন, শেষ হয়ে যাবে এক্ষুনি। 2 টাকা বউনি হলো না তোরা, তুই বলছিস শেষ হয়ে যাবে? এরকম ফাওবাজি গল্প কোথায় করিস রে? হ্যাঁ, আপনারা তো খেলেন না। এই গুড় যদি একবার খেতেন তাহলে বুঝতে পারতেন এটা সেই আমেরিকার থেকে আসা গুড়। এটা মোটামুটি এইখানের লোকাল গুড় না, সেটা ভাববেন না যে লোকাল গুড় দিয়ে আমি এই গুড়ের ব্যবসা করছি। তাহলে কি এই গুড় কি তুমি কি বিদেশের থেকে আনিছো? বিদেশ মানে আমেরিকার থেকে আনা এই গুড়। এই গুড়ের সেন্ট পাচ্ছ কিনা ওইখানে বসে? হ্যাঁ, আমি তো পাচ্ছি একটু। এই বউটা আমার জ্বালাই খাবে, মানে কিনাই ছাড়বে। দাদারা বৌদিরা নিয়ে নিন, এরকম গুড় আর পাবেন না, এটাই লাস্ট সিজন, এরপরে আর পাওয়া যাবে না নলেন গুড়। এরপরে যেটা পাওয়া যাবে সেটা আখের গুড়, নলেন গুড় হিসাবে ব্যবহৃত হয়ে বিক্রিত হবে। ভাই তুই কি আগে মাস্টার ছেলে নাকি? ব্যবহৃত হয়ে বিক্রিত হবে, এ ভাষা তো আমি বাপের জন্মে কোনোদিন শুনিনি। আরও কত কিছু শুনবা, 5Gর জামানায় কত কিছু শুনবা। দাঁড়াও আর কদিন দাঁড়াও, সব দেখতে পারবা, তোমার ছেলেই বলবে কত। ঠিক আছে দাদারা, আপনারা কিনবেন না তো আমি চলে যাচ্ছি নলেন গুড় নিয়ে। এই গুড় খেলে মানুষ হবে না কোনোদিন বুড়ো, বুড়ো মানুষ হবে যৌবন, মাথার টাকের হবে চুল, আরও হবে শরীরের অনেক ক্ষমতা। এই গুড় দিয়ে পাইলসের ওষুধ তৈরি করা হয়। এই গুড় খেলে পারে যার পাইলসের সমস্যা আছে তার পাইলস ঠিক হয়ে যাবে। এই শালা কি বলে, আমার তো একটু সমস্যা আছে, কিনবো নাকি? এই দাদা, এই তুমি কি বললে, কি বললে আমার একটু বলো দেখি। খেলা বাদ দিছে রে, খেলা বাদ দিছে। কি বলে জানো একটু আগে? এটা আমেরিকা থেকে তৈরি হয়েছে, যাদের পাইলসের সমস্যা তাদের খুব উপকার করে। আমি এই সেদিন তো 2 দিন আগেই তো একজনকে 10 কেজি দিয়েছিলাম, তার পাইলসের বিশাল সমস্যা ছিল, এই গুড় খাওয়ার পরে ঠিক হয়ে গেল। বলছি কি, আমারও কিন্তু সমস্যা আছে, একজন আমি লুঙ্গি পরে ঘুরে বেড়াই, বুঝতে পারিস? মোটামুটি যদি কমে যায় তাহলে কিন্তু আমি কিনবো। কমে যায় মানে গ্যারান্টি সহকারে, এই হাগুর গুড় গ্যারান্টি সহকারে কেন। এই মাঝেরহাট লোকালে আমি প্রত্যেক দিন উঠি, বুঝতে পারিস? কোনো হাবিজাবি কথা না, কিনে দেখো, যদি না কমে টাকা ফেরত। হ্যাঁ বলছি কি, আমার তো একটু পাইলসের সমস্যা আছে, নিয়ে নেবো নাকি 2 কেজি? বলছি কি কাকা, সত্যি পাইলসের সমস্যা কমবে তো? কমবে মানে সকাল পর্যন্ত পুরো সাপ, রোজ দিন একটা করে গুড় খাবা, একদম সকাল অবধি দেখবা পাইলসের সমস্যা পুরো সমাধান। দেখ ভাইপো, যদি কাজ না হয় পয়সা কিন্তু সব জলে যাবে, কোনো সমস্যা নেই। কাজ না হলে গুড় নিয়ে আসবা, টাকা ফেরত, বুঝতে পারিস? যাক বাবা, মনে হচ্ছে পাটালি গুড়টা খাওয়া হবে। বাবু বাবু, এইবার মনে তোর বাবা গুড় কিনবে, পাইলসের সমস্যার জন্য হয়তো কিনতে পারে। দে ভাই দে, দেখে আমার 2-3 কেজি দে, দেখি একটু খেয়ে দেখি কি অবস্থা। কত টাকায় তো খরচা করলাম, কমলো না, তোর গুড় খেয়ে দেখি কমে নাকি। তা ক কেজি দেবো শুনি? এই দে 1.5-2 কেজি দে। ওরে 1.5-2 কেজিতে কি হবে, কিচ্ছু হবে না। রোজ দিন একটা করে গুড় খাতে গেলি 1.5-2 কেজিতে কিছু হয়? কমসে কম 5 কেজি নিতে হবে। এই বাবা, 5 কেজি অত টাকা পাবো কোথায়? খাইয়ে না সারা জীবন হাগিয়ে মরো, তখন দেখবা কেমন লাগে। এ ভাইপো, সত্যি কমবে তো? কমবে মানে পিছনের পকেটে কেবল 3-4 কেজি বিছিয়ে আসলাম, মানে ফালতু কথা বললি নাকি কাকা? তোমার বিশ্বাস নাহলে কেনার দরকার নেই, তুমি চলে যাও। এই গুড় এর জন্মে কি সারা জীবনে কোনোদিন পাবা না, এই হাগুর কাছে ছাড়া কোনোদিন পাবা না। এসব জড়িবুটি দিয়ে বানানো, খালি এই মানে খেজুর গাছের রস দিয়ে হয় সেটা ভাবে না, এর ভিতরে অনেক পদের মানে ভেষজ উদ্ভিদ দিয়ে বানানো, সেটা বুঝতে পারিস? দে ভাইপো দে, আমার 4-5 কেজি দে রে ভাইপো। টাকা আছে তো? 5 কেজি 1000 টাকা হবে। ও নিয়ে তুই চাপ নিস নে, মাথায় টাকু দেখলে কি হবে, পয়সা করে আসে, কোনো সমস্যা নাই। তোমারে কতখানি দেবো কাকা? ভাবতেছি গুড় খাতে খাতে আবার সুগার না হয়ে যায়, তারপরে তো সব গেল, সব কেল্লে ফাতে।
ওরে তখন থেকে বলছি এটা মানে জড়িবুটি দিয়ে তৈরি করা, এটা মানে ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি করা। তুই কথা বলতে পার, বাংলা কথা বুঝিস না নাকি? হ্যাঁ, আরে বুঝি তো। এখন তো মোটামুটি এই ইসের সমস্যা আছে, পাইলসের। তারপর যদি সুগারের সমস্যাও ধরে তাতে জীবন পুরো শেষ। তোর ভাইপো কিনা লাগবে না, তোর দম নাই শরীরে, আমি বুঝতে পারছি। তুই খালি নাড়াচাড়া করবি, কিনতে পারবি না কোনোদিন। এই দেখা এই টাকো মাথা কাকু দেখ, কষ করে কিনে ফেলালো 5 কেজি। তোর ক্ষমতা নেই ভাই, ক্ষমতার কথা কি বলবো। যদি এই পাইলসের সমস্যা না থাকতো তাহলে তোর ক্ষমতা দেখাই দিতাম, বুঝছিস। এই এক পাশে বসি দেখ, ভালো করে বসতেও পারি নাই, বুঝতে পারছিস, এরকম সমস্যা। দে দে দে, আমার দেখি 5 কেজি দে। এতক্ষণ পরে একটা কাজের কথা বলিসিস। দাঁড়া দিচ্ছি, দে টাকা বের কর আগে। আরে দিচ্ছি টাকা আছে, অনেক সমস্যা নেই। গুড় খাবো কি মজা। তা বন্ধুরা, আপনাদের যদি পাইলসের সমস্যা থাকে এই গুড় খেতে পারেন, গুড় খেলে পারে কমে যাবে। এই গুড় নেওয়ার জন্য এই হাগুকে যোগাযোগ করুন, 32570089 এই নাম্বারে কল করুন আর অনলাইন বুকিং করুন। ঘরে বসে গুড় বুকিং করুন। ডাক্তার যা বলেছিল অপারেশন করতে হবে পাইলসের, এখন গুড় খেয়ে যদি কমে যায় তা তো বাঁচিয়ে গেলাম। বাবা এই নাও কাকা, টাকাটা ধরো। এই শালা কাকা বলিস কারে? এখন আমি বিয়ে করতে পারলাম না, তুই এবার কাকা বলিস? হ্যাঁ, আজকে একে দ্বারাই সব গুড় বেঁচে দেবো। যে ক্যালমা ধরাইছি একে দিয়ে সব গুড় কেনাই ফেলাবো। ও কাকা দেখি টাকাটা দাও দেখি। কই গুড় কই? টাকাটা তো নিলে, গুড় তো দিলে না। ওরে গুড় এখানে 10 কেজি আছে, দুইজনে ভাগ করে নাও, বুঝতে পারিস? ওরকম হাত বার করে থাকে না। ওই পাশে একজন দেখো হাত এরকম মানে শাটার লাইটের মতন বার করে দিয়ে রয়েছে। এই শোনো, এখানে 10 কেজি গুড় আছে, দুইজন ভাগ বাটোয়ারা করে নিও, ঠিক আছে? আমি দেখি নেমে যাবো, আমার স্টেশন এসে গেছে, বুঝছো? এই মাঝেরহাট লোকালে যদি লাগে কালকে আবার আসো। কত গুড় লাগবে পুরো কিলো দেবো। দেখ ভাইপো, পাইলসটা কমার দরকার ভাইপো। শোনো, পাইলস তো কমবে, এই মাছ মাংস খাবা না, বুঝছো? 2 মাস একদম মোটামুটি সাদা শাক সবজি খাবা, আর রোজ দিন একটা করে গুড় খাবা। না কবলি আমার বলবা, বুঝতে পারিস? আর জল খাবা ডেলি 3-4 লিটার। না খালি পারে তারপরে কিন্তু আবার বলতে পারবা না হ্যাঁ মাছ মাংস খাতে পারবো না। শালা পাইলসও কমাবা, গুড়ও খাবা, আবার মাছ মাংসও খাবা, তা কি হয়? মাছ মাংস সারতেই হবে 1-2 মাস, তারপরে আবার ঠিক হয়ে গেলে খাইও, ঠিক আছে? ঠিক আছে রে বাবা, ঠিক আছে। যে যন্ত্রণা হয় 2 মাস কেন 3 মাস ছেড়ে দেবো। শালা মাছ মাংস না খালি এমনি পাইল ছেড়ে যাবে, তা তো তোরা বুঝবি না। গুড় খাইয়ে সুগার বাধা। এই কমবে তো ভাইপো, কমবে বুড়ো। সুগার হয়ে গেলি তোকে তো সুগারের ওষুধও বিক্রি করবো। দাঁড়া, কয়দিন পরে আবার আসবানি সুগারের ওষুধ নিয়ে। দাঁড়া। কি হয়েছে? ওরকম হাত বের করে রয়েছে কিছুদিন? চুলকনি হয়েছে নাকি? চুলকনির ওষুধ কিনবা? আছে, সেটাও আছে, দেবো নাকি? বলতেছি কি, চুলকনি কিন্তু আমার আছে। তোমার কাছে ওষুধ আছে? পয়সা দিলি এই হাগুর কাছে মোটামুটি সব জিনিস পাওয়া যায়, বুঝতে পারিস? এই কালকে আসো ট্রেনে, তোমার দেবানি চুলকনির ওষুধ, বুঝতে পারিস? বিরাট কাজ হয়। ও মামা, আমারও কিন্তু চুলকানি আছে, ওই কাকাকে দিতে পারবে চুলকানির ওষুধ? দিতে পারবো না মানে ভাইপো, তোমার বাবার খালি 500 টাকার নোট আনতে পারবা, বুঝছো? আর ঘপা ঘপ করে চুলকনি কমে যাবে, দেখবা। বলতেছি কি ভাইপো, তুই কি ফেরি করিস না ডাক্তারি করিস? আমি তো বুঝতে পারলাম না। আমি করি সবটা, বুঝতে পারিস? আমার নাম হাগু। মাথার চুলিতে পা অব্দি সব জিনিস আমি বিক্রি করি। তারপরে এই গুড় মুড় সব কিছু সারা মোটামুটি যখন যে সিজন থাকে সেই সিজনে সেই ব্যবসা করি আমি, বুঝতে পারিস? আমার নাম হাগু, অত হালকায় নেবা না। তা বলছি কি, তোমার ধারে একটা কথা শোনার ইচ্ছা ছিল। বলে ফেলাও ঠাকুমা, দেরি করতেছো কেন? আর 2 মিনিট সময় আছে, 2 মিনিটের ভিতরে আমি নামিয়ে পড়বো। তারপরে বললেও তোমার কথার উত্তর দিতে পারবো না আমি। বলতেছি কি ভাইপো, তোমার বয়স তো কম, তা তোমার মাথায় চুল নাই কেন? সে অনেক বড় ঘটনা, আমি শর্টকাটে বলতেছি। আমি যখন ছোট ছিলাম আমার মানে রেগুলার পায়খানা হতো, এরকম পাদ মারতাম, চুল দাড়ি মুড়ি মোটামুটি সব জায়গায় গু লেগে যেত। এর জন্য তখন থেকে আমি টাক হওয়া শুরু করেছি। এই রোজ দিন আমি টাক হই, বুঝতে পারিস? এটা হচ্ছে মেইন কারণ। উরি বাবা, এত জটিল কেস। জটিল কেস মানে? আমার নাম হাগু, হালকায় নিয়ে না, বুঝিস? মানে যেখানে সেখানে মেরে দেবো হাগু। এই দেখি আমার স্টেশন আসে গেছে, আমি নামিয়ে যাচ্ছি। এই 2 জনে গুড়মুড় ভাগ করে নিও, বুঝতে পারিস? তারপরে আবার মারামারি করি না জানো আমার নাম নিয়ে। কালকে টাকা হবে, চুলকনির ওষুধ আনবো কালকে, আর সুগারের ওষুধ আনবো। মোটামুটি ট্রেনের যাত্রীগণের যার যা রোগ আছে সব সারাই দেবো আমি।